এরপরে দেখালাম বিভক্তি কত প্রকার। বিভক্তি হলো 7 প্রকার। এই প্রথম বিভক্তি, প্রথমা বা শূন্য বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, 7 প্রকার। 7 প্রকার বিভক্তির ভিতরে আমরা জেনে আসবো যে প্রথম বিভক্তি শূন্য, অর্থাৎ এর কোনো বিভক্তি থাকবে না। তাহলে প্রথম বিভক্তি বাদ গেল, প্রথম বিভক্তিতে কি থাকবে? শূন্য বিভক্তি। এখন বা কোনো বিভক্তি থাকবে না, তার মানে যদি আমাদের প্রশ্নে পড়ে যে বিভক্তিহীন বা বিভক্তি থাকবে না বা শূন্য বিভক্তি থাকবে, এরকম কোন সংবলিত প্রশ্ন, তাহলে আমরা দাগাই দিয়ে আসবো কি? প্রথম বিভক্তি। এখন আসলো দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি কি আসে? কে অথবা রে। এখন আসবে কে অথবা রে, কিন্তু দুই জায়গায় বসবে, দ্বিতীয়া এবং চতুর্থী। কিন্তু কে অথবা রে এই দুইটা কখন কোথায় বসবে, মানে কোন কারকের সাথে কখন কোথায় বসবে। যেমন দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয় বিভক্তিতে বিভক্তি কি কি? কে অথবা রে, কিন্তু এটা বসবে কখন? কর্মকারকের ক্ষেত্রে। আবার চতুর্থী, চতুর্থী যে বিভক্তি সেটাও কিন্তু কে অথবা রে, এটা বসবে কখন? সম্প্রদান কারকের ক্ষেত্রে। এখন সম্প্রদান কারক সম্পর্কে একটু পরেই বিস্তারিত আলোচনা করব, যে সম্প্রদান কারক কাকে বলে, কর্মকারক, কর্তৃকারক, এই কারক সম্পর্কিত আলোচনা একটু পরে আলোচনা করব। তো এখন আসলাম তৃতীয় বিভক্তিতে। তৃতীয় বিভক্তি হলো দ্বারা, দিয়া, কর্তৃক। দ্বারা, দিয়ে, কর্তৃক। দ্বারা অথবা দিয়ে অথবা কর্তৃক। যেমন আমরা কলম দ্বারা লিখি, তারপরে আমরা পেন্সিল দ্বারা আঁকি বা রং তুলি দ্বারা আঁকি। এগুলো কি বিভক্তির ভিতরে? তৃতীয় বিভক্তি। এখন কোন কারক? তখন হয়ে যাবে যে আমরা কারকটা তো পরে আলোচনা করাই যাবে। এরপর আসবে পঞ্চম বিভক্তি। পঞ্চম বিভক্তি হচ্ছে হতে, থেকে, চেয়ে। হতে, থেকে, চেয়ে। পঞ্চম বিভক্তি সবসময় মনে রাখবো কি হবে? হতে অথবা থেকে অথবা চেয়ে। ষষ্ঠী বিভক্তি রয়ের, সপ্তমী বিভক্তি এ অন্তস্থ তে, এতে। তো আমাদের এই কারক এবং বিভক্তির বেসিক যে আলোচনা, এটা হয়ে গেল। তো কারক বিভক্তি নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে, এবং এই কারক বিভক্তির বিস্তারিত আমরা এখন একটু পরে আলোচনা করব।